সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.2 যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ইতিপূর্বে তোমরা আমার এর আগের যে ক্লাসটি, সেই ক্লাসটিতে আমি 16.2 অনুশীলনীর যাবতীয় যে সূত্র রয়েছে সেই সূত্রগুলো ব্যাখ্যা দিয়েছি। তোমরা যারা দেখেছো তাদের জন্য আজকের ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে। আর যারা প্রিভিয়াস ভিডিওটা দেখো নাই তারা ওই ক্লাসটা আগে দেখে আসবা, তাহলে বুঝতে সহজ হবে। নইলে বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু বুঝতে যে পারবো না তা না, বুঝতে পারবো। তো আজকে আমি অনুশীলনীর যে গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই 1 নাম্বার যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ। একটা আয়তাকার ক্ষেত্র, সেটার দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার প্রস্থ একই জিনিস, হ্যাঁ? তাহলে দৈর্ঘ্য হচ্ছে বিস্তার বা প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল আবার হচ্ছে 512 বর্গমিটার। ঠিক আছে, পরিসীমা নির্ণয় করতে বলছে। একদম সিম্পল একটা কোশ্চেন, হ্যাঁ, যে একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ। তাহলে তুমি বিস্তার ধরে নিবা, বিস্তার ধরে নিবা x, দৈর্ঘ্য কি হয়ে যাবে 2x। তাহলে এই অঙ্কটার জন্য আমাদের চিত্র লাগবে না, লিখবা যে মনে করি আয়তাকার ক্ষেত্রের, বা তুমি সংক্ষেপে আয়তেরও লিখতে পারো, আয়ত মানে আয়তক্ষেত্র। ওকে, তাহলে মনে করি আয়তের প্রস্থ হচ্ছে x। যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটারে দেওয়া আছে তাহলে তুমি এটা মিটার ধরবা, হ্যাঁ? তাহলে আয়তের দৈর্ঘ্য আমাদের কি হবে দ্বিগুণ, তার মানে 2x হবে। আচ্ছা, তারপর হচ্ছে ক্ষেত্রফল বের করে ফেলি আমরা। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, এত বর্গ মিটার, হ্যাঁ? এটা ডট গুণ 2x স্কয়ার, x আর x গুণ করলে x স্কয়ার। তাহলে আমাদের পরিসীমা চেয়েছে, পরিসীমাটা আমরা বের করে নিই x এর সাহায্যে। তাহলে একটু কম লিখতে হবে, হ্যাঁ? পরিসীমা সূত্র কি ছিল? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত মিটার, হ্যাঁ? 2x আর x কত? 3x, তার সাথে 2 গুণ করলে কি হবে? 6x হবে না? 6x, এত মিটার। সব বের করা শেষ। এখন দেখো ক্ষেত্রফল বলেই দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 512 বর্গ মিটার। তাহলে আমাদের এই ক্ষেত্রফল প্রশ্ন মতে আমরা x ধরে যে ক্ষেত্রফল পেয়েছি সেটা হচ্ছে 2x স্কয়ার, আর বইয়ে আমাদের দেওয়া আছে যে সেটা হচ্ছে 512। তাহলে 2x স্কয়ারই তো 512, তাই না? তাহলে এখান থেকে 2 যদি ওই পাশে নিয়ে যাও, মানে ভাগ করে দাও, 2 দিয়ে 512 কে ভাগ করে দিবা। ভাগটা আমি করে দেই, হ্যাঁ? 2 দিয়ে ভাগ করলে 21056, 256। তারপর তুমি কি করবা? বর্গমূল করে দিবা। 256 কে বর্গমূল করে দাও, বর্গমূল করে দিলে কত পাবা? এখানে লিখলাম, হ্যাঁ, 16 পাবা। 16 তোমরা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে ফেলবা, 16 বের হবে। 256 বর্গমূল করলে 256 কে বর্গমূল করলে 16 হয়, হ্যাঁ, 16। তাহলে x এর এই ভ্যালুটা তুমি যদি এই পরিসীমাতে বসায় দাও তাহলে এই পরিসীমা পেয়ে গেলা। তাহলে লিখবা যে সুতরাং পরিসীমা। এই ধরনের প্রশ্ন তোমাদের সৃজনশীলে আসলে আসার সম্ভাবনা খুবই কম। 6 ইনটু x এর মান কত? 16। ঠিক আছে, এই গুণটা আমি করে দেই। একবার গুণ করলে এটা দেখবা যে 96 হবে। 96 শেষ। এটা আসলে এমসিকিউ তে আসবে, যদি এসএসসি তে আসে এই ধরনের প্রশ্ন এমসিকিউ তে আসবে 1 মার্কসের জন্য। সেটা তোমাকে খুব দ্রুত করে ফেলতে হবে, হ্যাঁ? তাহলে 2 এ চলে যাই, আমরা দেখি 2 কি বলেছে। মার্কারটা চেঞ্জ করতে হবে। 2 এ বলেছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। আয়তাকার জমি, এটা আয়তাকার জমি। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। আচ্ছা, জমির মাঝখানে একটা পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, পুকুরের সাইডে পাড় থাকে না, মাটি উঁচা করে দেওয়া পাড়, সেই পুকুরের পাড়ের বিস্তার মানে কি? পাড়টা হচ্ছে মোটা, ঠিক আছে, ওয়াইড। কতটুকু ওয়াইড? সেটা হচ্ছে 4 মিটার।
তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, ঠিক আছে। জমির ভিতরে পুকুর, হ্যাঁ, জমির ভিতরে পুকুর, তারপরে জমির বাইরের রাস্তা, এই কনসেপ্টটা মাথায় রাখলেই তোমরা এটা পারবা। এটা তোমাদের ক্লাস 8 এই ধরনের অঙ্ক ছিল। হ্যাঁ, তাহলে আমরা একটু আঁকি, চিত্রটা আঁকি। দেখো, এটা চিত্র দিলে ভালো হয়, ছোট করে আঁকবো। এই ধর আমাদের সেই জমি, আয়তাকার জমি, এই হচ্ছে আমাদের সেই আয়তাকার জমি। এইটার দৈর্ঘ্য কত? 80 মিটার, আর প্রস্থ এইদিকে হচ্ছে 60 মিটার। এই পাশে লিখি, হ্যাঁ, প্রস্থ হচ্ছে 60 মিটার। এইটার ভিতরে কি আছে? একটা রাস্তা আছে। রাস্তাটাকে আমরা একটা কালার দিয়ে লিখি। দেখো, এইটার ভিতরে একটা রাস্তা আছে, সমান পার বিশিষ্ট। রাস্তা না, সরি, পার আছে, পার। এই জমির ভিতরে একটা পুকুর খনন করছে, এটা হচ্ছে পুকুর। সাইড দিয়ে হচ্ছে পার, পুকুরের পার, রাস্তা না, পুকুরের পার। সেই পারের বিস্তার, বিস্তার মানে কি? এই যে এইদিকে, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে সেই পারের বিস্তার, এবং সেটা হচ্ছে 4। তাহলে দেখো তো, এই পাশেও কি 4 মিটার, এই দিকেও কি 4 মিটার, এই দিকেও হচ্ছে আমাদের 4 মিটার। এই একটা জায়গায় মিটার লিখলাম, আরগুলোতে লিখলাম না। হ্যাঁ, বুঝে নিও, এটাও মিটার। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন করেছে যে এই পাড়ের ক্ষেত্রফল কত। ঠিক আছে, এই পাড়ের ক্ষেত্রফল কত? একটু খেয়াল করো যে যে জমিটা, সেটা একটা আয়তক্ষেত্র। জমির ভিতরে যেই পুকুর, সেই পুকুরটাও একটা আয়তক্ষেত্র, তাই না? তাহলে আমরা যদি জমির ক্ষেত্রফল বের করে সেইখান থেকে পুকুরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাড়ের ক্ষেত্রফল পাবো না? আমরা প্রথমে জমির ক্ষেত্রফল বের করব, সম্পূর্ণ জমির ক্ষেত্রফল। তারপরে পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করব, পার বাদ দিয়ে পুকুরের ক্ষেত্রফল বের করব। তারপর কি করব? জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে কি পাবো? পাড়ের ক্ষেত্রফল পাবো। দেখো, ধাপে ধাপে করি, খুব সহজ মনে হবে, এটা খুবই ইজি। এটা তাহলে জমির দৈর্ঘ্য, আমি একটু সংক্ষেপে লিখি, হ্যাঁ, নাহলে জায়গা হবে না। জমির দৈর্ঘ্য, জমি যে আয়তাকার এটা আমরা জানি। জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। জমির প্রস্থ হচ্ছে কত? 60 মিটার। হ্যাঁ, জমির ক্ষেত্রফল আমরা পাবো কত? আয়তাকার জমির ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। এত কি? বর্গ মিটার। হ্যাঁ, বর্গ মিটার। এইখানে লিখে দিই বর্গ মিটার, বুঝে নিও, এখানে লিখে দিছি। 6টা কত? 48, 48, তারপর কয়টা জিরো? 2টা জিরো। এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল। এবার দেখো, পার বাদে আমরা পারটা বাদ দিয়ে দিব। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, খেয়াল করো তো, আমাদের সম্পূর্ণ জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। এইখান থেকে যদি তুমি এই পুকুরের দৈর্ঘ্য বের করতে চাও, তাহলে এইদিকে 4 মিটার বাদ দিতে হবে, এইদিকে 4 মিটার বাদ দিতে হবে না? হ্যাঁ, এই যে এইটুক 4 মিটার, এইটুক 4 মিটার বাদ দিলেই তো তুমি পুকুরের দৈর্ঘ্য পাবা। তাহলে আমাদের জমির দৈর্ঘ্য হচ্ছে 80, সেইখান থেকে বাদ দিতে হবে 2 বার 4 বাদ দিতে হবে। তুমি এখানে -4 এভাবেও লিখতে পারো, অথবা 2 × 4 এইটাও লিখতে পারো। ঠিক আছে, 80 - 2 × 4 লিখতে পারো, যেভাবে খুশি। এত মিটার। তাহলে 4 4 কত? 8, ঠিক না? 80 থেকে 8 যদি বাদ দাও, বিয়োগ করো, তাহলে হবে 72। এবার আমাদের পার বাদে পুকুরের প্রস্থ বের করব। প্রস্থ কি হবে? ঠিক সেম প্রসেস, পুরাটা 60, 4 বাদ দিব, 4 বাদ দিব। ঠিক আছে, এত মিটার। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 52 মিটার। অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল কি হবে? পুকুরও তো একটা আয়তক্ষেত্র,
তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ 72 ইনটু হচ্ছে 52 এত বর্গ মিটার। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 52 মাল্টিপ্লাই বাই 72 3744 3744 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখন জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? পাড়ার ক্ষেত্রফল। তাহলে লাস্ট লাইন কি লিখবা? যে অতএব পাড়ের ক্ষেত্রফল হচ্ছে জমির ক্ষেত্রফল কত? 4800 মাইনাস পুকুরের ক্ষেত্রফল কত? 3744 এত বর্গ মিটার। হ্যাঁ, বিয়োগটা করে ফেলবা। কত হয়? 4 আছে 10 হইতে কত? 6 হাতের 1 5 5 0 1 1056 এত বর্গ মিটার। বোঝা গেছে? খুবই সিম্পল দুইটা অঙ্ক দেখাইলাম। হ্যাঁ, মুছে ফেলি জায়গা কম, মুছে ফেলি। না, ঝামেলা। বাংলা ডাস্টারই ভালো। হ্যাঁ, এই ন্যাকড়াটাই সুবিধাজনক ডাস্টারের চেয়ে। ন্যাকড়ার প্রশংসা করা তো ন্যাকড়া তো প্রবলেম দেখা দিচ্ছে। যাই হোক, বুঝে নিও, অ্যানালগ সিস্টেমের ক্লাস একটু কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ, দেখো একদম খালি হয়ে যাচ্ছে, একদম খালি হয়ে যাচ্ছে, একটা ঝামেলা। ওকে, তাহলে নেক্সট 3 নাম্বার একই অঙ্ক। দেখো 3 4 এগুলা একই। 3 নাম্বারটা কি বলেছে? একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার। একটা বাগানের দৈর্ঘ্য কত? 40 মিটার। প্রস্থ কত? 30 মিটার। একটা বাগানের দৈর্ঘ্য 40, প্রস্থ 30। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। আবারও এই বাগানের ভিতরে পুকুর, কিন্তু এবার পাড়ের বিস্তার দেয় নাই। প্রিভিয়াস অঙ্কতে পাড়ের বিস্তার ছিল 4 মিটার, এবার কিন্তু দেয় নাই। তাহলে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, আমরা ধরে ফেলবো পাড়ের বিস্তার, ধরে ফেলবো x, তাহলে হয়ে যাবে। পুকুরের ক্ষেত্রফল আবার বলছে কি? যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2/1 অংশ, মানে অর্ধেক, হাফ অংশ। হ্যাঁ, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে। আচ্ছা, আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করতে পারবো। তার আগে আমাদের পাড়ের বিস্তারটা ধরে নিতে হবে। আবারও চিত্র লাগবে। হ্যাঁ, চিত্র লাগবে, একটু খেয়াল করো। 3 নাম্বার 3 আমরা কি করব এবার? হচ্ছে আবার আগের চিত্রটা মোছা ঠিক হয় নাই। চিত্রটা থাকলে আমাদের সুবিধা হতো, আবার রাখতে হতো না। এই ধরো আবারও একটা বাগান, আয়তাকার বাগান, তার ভিতরে আবার হচ্ছে পুকুর। এই বাগানের ভিতরে আবার হচ্ছে পুকুর, আবার সেই পুকুর, বাগানের ভিতরে পুকুর। ঠিক আছে, বাগানের ভিতর পুকুর। একুরেট চিত্র লাগবে না, আনুমানিক চিত্র রাখলেই হবে। হ্যাঁ, এখন বাগানের দৈর্ঘ্য বলেছে 40 মিটার, তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে আমাদের 30 মিটার। ঠিক আছে, পাড়ের বিস্তার দেওয়া নাই, বলা হচ্ছে যে সমান পাড় বিশিষ্ট। তাহলে ধরে নাও পাড়ের বিস্তার আমরা ধরে নেই x, তার মানে এইখান থেকে এইটুক দূরত্ব হচ্ছে x, এইখান থেকেও এইটুক দূরত্ব হচ্ছে আমাদের x, এদিকেও x, এদিকেও x, সব দিকে x, ঠিক না? আচ্ছা, এবার দেখো আগের মতোই আমরা কি করব? বাগানের ক্ষেত্রফল বের করব, তারপরে পুকুরের ক্ষেত্রফল বের করব। আবার প্রশ্ন মতে দেওয়া আছে কি? যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, সেটা আমরা লিখব। প্রশ্ন মতে লিখব যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, সেইখান থেকে পাড়ের বিস্তার বের হয়ে যাবে। আমি করে দিলে দেখবো যে সহজ মনে হবে।
তাহলে লিখবা যে বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য কত? 40 মিটার। বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ বাগানটা কি আয়তাকার ক্ষেত্র না, এত বর্গ মিটার। ঠিক আছে, কি করবা? গুণ করে দিবা। 3 4 কত? 12, তাহলে 2টা শূন্য। 1200 বর্গ মিটার হচ্ছে আমাদের সেই বাগানের ক্ষেত্রফল। এবার আমরা ধরে নিছি যে সেটা উপরে লিখতে পারো, এখানেও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে কি করবা? যে ধরি বা মনে করি পাড়ের বিস্তার, আমাদের পাড়ের বিস্তার হচ্ছে x ধরে নিলাম। হ্যাঁ, পাড়ের বিস্তার হচ্ছে x। তাহলে পার বাদে সেই পুকুরের দৈর্ঘ্য কি হবে? তাহলে দেখো, পার বাদে পুকুরের দৈর্ঘ্য, কি হবে? 40 থেকে, বাগানের দৈর্ঘ্য তো 40 থেকে 2 বার x বিয়োগ করতে হবে না? 40 থেকে এই পাশে x বাদ, এই পাশের x বাদ, তাহলে 2x বাদ দিতে হবে না? তুমি সরাসরি লিখে দিবা যে 40 মাইনাস হচ্ছে 2x, এত মিটার। বুঝা গেছে? তারপর পার বাদে পুকুরের প্রস্থ সেম না? আমাদের বাগানের প্রস্থ হচ্ছে 30, সেইখান থেকে তুমি যদি x 2x বাদ দিয়ে দাও তাহলে পাবা পুকুরের প্রস্থ। অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল কি? পুকুরও তো আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দুইটা গুণ করে দাও। 40 মাইনাস 2x ইন্টু হচ্ছে 30 মাইনাস 2x, এত কি? বর্গমিটার। হ্যাঁ, এখানে বর্গমিটার লিখো, বর্গমিটার। এটা এদিক সরাই করি, গুণ করতে হবে তো, এদিক সরিয়ে লিখলাম, বুঝে নিও। 40 আর 30 গুণ করলে কত? এর আগে এই গুণটা করেছি আমরা, 1200, ঠিক না? 40 এর সাথে মাইনাস 2x গুণ করলে কত? মাইনাস 80x। তারপর এটা দিয়ে দুইটাকে গুণ, এইটা আর এইটা গুণ করলে কত? মাইনাস 60x। এই মাইনাস 2x আর মাইনাস 2x গুণ করলে কত? 4x স্কয়ার। এই গুণ নিশ্চয়ই তোমাদের বুঝাইয়া দিতে হবে না। এবার এটাকে একটু সাজায় লিখতে পারো, 4x স্কয়ার। দেখো এই দুইটা যোগ করলে কত হবে? মাইনাস 140x। আর 1200 যেটা, সেটা আমরা পিছে লিখলাম, সাজিয়ে লিখলাম, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পুকুরের ক্ষেত্রফল, এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। এখন আমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে যে এই পুকুরের ক্ষেত্রফল সেটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? তাহলে আমরা প্রশ্ন মতে সেটা লিখে ফেলবো। তাহলে লিখবা কি? যে প্রশ্ন মতে হ্যাঁ, প্রশ্ন মতে আমরা কি লিখবো? যে পুকুরের ক্ষেত্রফল কোনটা? ওই যে ওইটা। তাহলে এই যে আমাদের পুকুরের ক্ষেত্রফল 4x স্কয়ার মাইনাস হচ্ছে 140x প্লাস হচ্ছে 1200 সমান, এই পুকুরের ক্ষেত্রফল কার অর্ধেক? বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে বাগানের ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে 1200, এইটার কত অংশ? এইটার হচ্ছে অর্ধেক, হাফ অংশ। বুঝছো? এর মানে তো গুণ, তোমরা এখানে এরও লিখতে পারো, গুণও লিখতে পারো, সমস্যা নেই। বোঝা গেছে প্রশ্ন মতে? এবার তুমি এটা ক্যালকুলেশন করবা। এটা দিয়ে এটা কাটা যায়, কাটলে কত হয়? 600 হয় না? এবার এইটা পাশে নিয়ে আসো, 4x স্কয়ার মাইনাস 140x প্লাস হচ্ছে, দেখো এইটাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে না? আমি একবার লিখে দিই। হ্যাঁ, 600 এর পাশে আসলে মাইনাস হবে। 1200 থেকে 600 বিয়োগ করলে কত হয়? 600 হয় না? 1200 থেকে 600 বিয়োগ করলে আবারও 600 হয়, করে দিলাম।
তুমি এটাকে ছোট করতে পারো কিভাবে, 4 দিয়ে ভাগ করে দিতে পারো, পুরো সমীকরণকে 4 দিয়ে ভাগ করলে এগুলো ছোট হয়ে যাবে, হ্যাঁ, অথবা 4 কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলে 0 হবে। একটু দ্রুত বুঝো, 4 দিয়ে ভাগ করলে কত হয়, x স্কয়ার মাইনাস, এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে হবে 35x, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে 150, খুব সহজ একটা ভাগ, তাই না? এবার এবার তুমি কি করবা, মিডল টার্ম করবা, মিডল টার্ম 150 কে কি বানাইতে হবে, 35 বানাইতে হবে না, 150 কে 35, তাহলে 150 কে 35, 15 10 30 আর 5, 30 আর 5, হ্যাঁ 30 আর 5, মিডল টার্ম নিশ্চয়ই পারো, না পারলে আমি একটা ক্লাসে মিডল টার্ম দেখাই দেব, হ্যাঁ আজকে এটা আশা আমি ধরে নিলাম যে তোমরা পারো, এটা 9 স্টুডেন্ট মিডল টার্ম কেন পারবে না। তাহলে এটা কত, 30x মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 150 সমান 0। এই দুইটা থেকে x কমন নিলে x মাইনাস 30, এই দুইটা থেকে 5 কমন নিলে x মাইনাস 30, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি দুইটা ভ্যালু পাবা, x মাইনাস 30 আর হচ্ছে x মাইনাস 5 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে দুইটা ভ্যালু পাবা না, লিখবা যে হয় x মাইনাস 30 সমান 0, সুতরাং x সমান কত 30, অথবা x মাইনাস 5 সমান 0, সুতরাং x সমান কত 5। এখন দেখো একটা খুব মজার বিষয়, x এর দুইটা ভ্যালু বের হইছে, x কি পারের বিস্তার, পারের বিস্তার কি 30 মিটার হইতে পারবে, হ্যাঁ এটা অসম্ভব না। দেখো তো এই পুকুর, এই পুকুরের বাইরে যে বাগান, সেই বাগানের প্রস্থই হচ্ছে 30 মিটার, এই বাগানের প্রস্থই 30 মিটার, তার মধ্যে আবার দুইটা পার আছে, তার মাঝখানে পুকুর, তাহলে এই পার কি 30 মিটার করে হওয়া সম্ভব, 30 মিটারের ভিতরে আবার 30 মিটার পার মাঝখানে পুকুর, এটা তো সম্ভব না। তাহলে এটা লিখে দিবা যেটা অসম্ভব, মেনে নেওয়া যায় না, হ্যাঁ পাড়ের বিস্তার 30 মিটার মেনে নেওয়া যায় না, লিখবা যে আমি একটু ডিটেইলস করাচ্ছি আজকে, লিখবা যে বাগানের প্রস্থ 30 মিটার, তাই পাড়ের বিস্তার 30 মিটার হতে পারে না, ইম্পসিবল এটা, হ্যাঁ পারে না। যদি না হতে পারে তাহলে অবশ্যই কি পাড়ের বিস্তার হচ্ছে 5 মিটার, সুতরাং পাড়ের বিস্তার 5 মিটার, পাড়ের বিস্তার 5 মিটার, এটা কনফার্ম। এখন দেখো আমাদের প্রশ্ন আসলে চাইছে কি, প্রশ্ন সম্ভবত পুকুরের দৈর্ঘ্য প্রস্থ চাইছে, হ্যাঁ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে পুকুরের দৈর্ঘ্য কত 40 মাইনাস 2x, পুকুরের প্রস্থ কত 30 মাইনাস 2x, তাহলে ওইখানে x এর এই ভ্যালুটা বসায় দিবা, বের হয়ে যাবে। আমি এখানে লিখে দিই, হ্যাঁ এটা শেষ অংশ, লিখবা যাতে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কত 40 মাইনাস 2x, x এর মান কত 5 বসাই দিলাম, হ্যাঁ এত মিটার। এটা ক্যালকুলেশন করলে কত হয় 5 দুগুণে 10, 40 থেকে 10 বিয়োগ করলে কত 30, 30 মিটার হচ্ছে এটা পুকুরের প্রস্থ, প্রস্থ কত 30 মাইনাস 2x মানে কি 2 into 5, তাহলে কত 20। বুঝছো ঘটনা? ওকে বোঝা গেছে, আমি কি বুঝাইতে পারলাম? 4 নাম্বারটা সেম, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত। খুবই সিম্পল, এটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র না কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। দাঁড়াও এটা মুছে নেই, আবার এটাকে আবার মুছতে হবে, ঠিক আছে। এবার আয়তক্ষেত্র লাগবে না, আমাদের লাগবে বর্গক্ষেত্র। তাহলে এই চিত্রটার দরকার নাই, নতুন করে আবার চিত্র আঁকতে হবে, ঠিক আছে, নতুন করে আবার একটা বর্গক্ষেত্রের চিত্র আঁকতে হবে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাস করার সময় বই নিয়ে তারপর ক্লাস করবা, কারণ হচ্ছে
হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া হয়, এখানে আমি তোমাদের প্রশ্ন দেখাতে অপারগ। আমি কিন্তু তোমাদের বইয়ের প্রশ্ন দেখাতে পারছি না, মুখে মুখে বলে দিচ্ছি। আর শুধুমাত্র মুখে মুখে এভাবে শুনে যে প্রশ্নটা এমন প্রশ্ন ভালোভাবে মানে বোঝা সম্ভব না, রিয়েলাইজ করা সম্ভব না। তোমরা প্রশ্ন নিজের চোখে দেখবা, বই থেকে দেখে দেখে তারপর ক্লাস করবা, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, সম্পূর্ণ বুঝতে পারবা। আচ্ছা, তাহলে বর্গ 4 নাম্বার বলছে একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। বাইরে বর্গাকার একটা মাঠ, বর্গাকার, হ্যাঁ, বর্গক্ষেত্র একবারে স্কোয়ার একটা মাঠ, সেটা বাইরে রাস্তা আছে, রাস্তা কিন্তু ভিতরে না, বাইরে 5 মিটার চওড়া রাস্তা। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তুমি মাঠ এঁকে ফেলবা, খাতার ভিতরে মাঠ এঁকে ফেলবা, একটা বর্গাকার মাঠ, অবশ্যই বর্গাকার মাঠ, একদম 4 কোণা স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বর্গাকার মাঠ, ধরে নাও এটা বর্গক্ষেত্র, বর্গাকার মাঠ। এই মাঠের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান না, তুমি এক্সই ধরে নাও, অথবা এও ধরে নিতে পারো যে এই মাঠটা হচ্ছে বর্গাকার, এইটার সবগুলো বাহু হচ্ছে এক্স, এক্স মিটার। হ্যাঁ, এক্স মিটার। এটার ভিতরে কি আছে? এইটার ভিতরে একটা রাস্তা আছে, না এটার ভিতরে রাস্তা নাই, সরি, এটার বাইরে, বাইরে হচ্ছে রাস্তা। বর্গাকার মাঠের বাইরে হচ্ছে চারপাশে একটা রাস্তা। খুবই এটা কিন্তু ভিতরে না, বাইরে, প্রশ্নে বলা আছে বাইরে। তাহলে বাইরে যদি হয় তাহলে এই জিনিসটা আমরা ভিতরে লিখি, লিখে বাইরে রাস্তাটা এঁকে ফেলি, এটা ভিতরে দেখি, কারণ এটা আমি বলেছি যে এটা হচ্ছে মাঠ। তাহলে এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ x, মানে সবই x, বর্গাকার তো, এত মিটার x মিটার, এটা আমরা ধরে নিছি, ধরা অনুযায়ী আমরা আঁকলাম। এবার এটার বাইরে রাস্তা আছে, বাইরে, ঠিক আছে, বাইরে রাস্তা, আরে কোরের চিত্র হচ্ছে না, এটার বাইরে হচ্ছে আমাদের রাস্তা আছে, এই হচ্ছে বাইরের রাস্তা। বাইরের রাস্তা, বর্গাকার মাঠ, তার বাইরে একটা রাস্তা আছে, এই রাস্তা হচ্ছে 5 মিটার, রাস্তাটা হচ্ছে 5 মিটার প্রস্থ, ঠিক আছে, 5 মিটার, এদিকেও 5, এই দিকেও 5, সব দিকেই 5। বুঝছো ঘটনা? হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের চেয়েছে কি, রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে তোমার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। খেয়াল করো, ধরে নিবা যে ধরি, ঠিক আছে, ধরি বা মনে করি, মনে করি বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য, একটু জায়গা কম হয়ে গেল এখানে, বাহুই লিখে, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য না লিখে বাহু ধরলাম, বর্গাকার মাঠের বাহু হচ্ছে x মিটার। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? x স্কয়ার হবে না? এটা তো তোমরা জানো, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি x হয় বা a হয়, সেটার ক্ষেত্রফল কি হবে? x গুণ x, তার মানে x স্কয়ার। এটা আমি দেখিয়েছি সূত্রের ব্যাখ্যাতে। তারপর দেখো আমাদের কি সহ, রাস্তা সহ, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য না, রাস্তা সহ মাঠের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের বাহুর দৈর্ঘ্য কি হবে? এটা মাঠের দৈর্ঘ্য হচ্ছে x, তার সাথে এই পাশেও 5, এই পাশেও 5, রাস্তা যোগ হবে না, তাহলে এই পাশেও 5, এই পাশেও 5, দুই পাশে 5 5 10 মিটার কিন্তু যোগ হয়ে গেল, বোঝা গেছে? তাহলে কত হয়? x + 10 হয় না, ঠিক আছে, x + 10 মিটার হচ্ছে রাস্তা সহ মাঠের বাহুর দৈর্ঘ্য। তাহলে রাস্তা সহ মাঠের বাহুর ক্ষেত্রফল, মাঠের বাহুর নাকি, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। কারণ কি?
কারণ হচ্ছে রাস্তা সহ যেটা তৈরি হয়েছে সেইটাও কি একটা বর্গক্ষেত্র না? দুই পাশে 5 মিটার 5 মিটার তুমি যোগ করে দিছো, 10 মিটার যোগ হয়ে গেছে। দেখো এতটুক ছিল আমাদের সেই বর্গাকার মাঠ, এইটার সাথে তুমি 10 মিটার যোগ করছো, কি পাইছো? রাস্তা সহ দৈর্ঘ্য পাইছো না? আবার এই পাশে যদি 10 মিটার যোগ করো তাহলে এদিকেও তো x+10। তাহলে নতুন যেই এই যে লাল যেই ক্ষেত্রটা বর্গক্ষেত্র না এটা, তাহলে সেটাও তো বর্গক্ষেত্র। তাহলে ওইটার বাহুর দৈর্ঘ্য যদি x+10 হয় তাহলে সেটার ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার, x+10 এর উপরে স্কয়ার। বুঝছো? এখন আমাদের বলছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। 500 বর্গমিটার না? হ্যাঁ, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। তাহলে দেখো এই লাল বর্গক্ষেত্র এইটার ক্ষেত্রফল থেকে ভিতরের কালোটা যদি তুমি বাদ দিয়ে দাও, বিয়োগ করে দাও, তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পাবা না? বুঝছো? তাহলে লালটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? প্রশ্ন মতে লালটার ক্ষেত্রফল কত? মানে বর্গ বড় যেই বর্গটা সেইটার ক্ষেত্রফল কত? x+10 এর উপরে স্কয়ার না? আর এটা থেকে তুমি বিয়োগ করবে কোনটা? ভিতরেরটার ক্ষেত্রফল। তাহলে x²। এই দুইটা ক্ষেত্রফল বিয়োগ করলে তুমি কি পাবা? 500 পাবা। প্রশ্ন মতে ঘটনাটা কি বুঝছো? রাস্তা সহ যেই বর্গক্ষেত্র সেইটার ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে রাস্তা ছাড়া যেই বর্গক্ষেত্র সেইটার ক্ষেত্রফল। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কি হবে? 500 হবে। কারণ হচ্ছে ওইটাই তো রাস্তার ক্ষেত্রফল। আর প্রশ্নে দেওয়াই আছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। বোঝা গেছে? এবার এটা ক্যালকুলেশন করো। a প্লাস b এর হোল স্কয়ার না? সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আর এটা কি? x স্কয়ার। আর গুলো যা আছে তাই থাকুক। দেখো তো x স্কয়ার, x স্কয়ার ভ্যানিশ হয়ে যায় না দুই পাশ থেকে? এই যে এটা আর এটা ভ্যানিশ হয়ে যায় না? তাহলে এটা গুণ করলে কত? 20x। এটা কত? 100 সমান কত? 500। ঠিক আছে? তাহলে 20x সমান এই 100 ওই পাশে গেলে কি বিয়োগ হয়ে যাবে না? বিয়োগ হয়ে গেল। হ্যাঁ, ক্যালকুলেশনটা এই পাশে করি বাকিটুক। তাহলে 20x সমান কত? 400 না? 500 থেকে যদি 100 বিয়োগ করো 400। এবার তুমি কি করবা? 20 দিয়ে ভাগ করে দিবা। এই যে 400 ভাগ হচ্ছে 20, ভাগ করে দাও, কত হবে? 20 হবে। সুতরাং আমাদের x এর ভ্যালু পেলাম আমরা 20। ঠিক আছে? 20 মিটার হচ্ছে আমাদের x এর ভ্যালু। মানে ওই যে বাগান, সেই বাগানের মাঠের বর্গাকার মাঠের মাঠের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে মাঠের বাহুর দৈর্ঘ্য এটা, মাঠের ক্ষেত্রফল কোনটা? ওই যে x²। লিখবা যে অতএব মাঠের ক্ষেত্রফল সমান কি? x²। আর x² মানে কি? 20 এর উপর স্কয়ার, এত বর্গ মিটার। 20 আর 20 গুণ করলে কি হবে? 400 হবে, এত বর্গ মিটার। এইটাই आंसर। হ্যাঁ, বোঝা গেছে? খুবই খুবই সিম্পল একটা অঙ্ক। হ্যাঁ, 5 নাম্বারটা কি দেখাবো? দেখাই, একটু ধৈর্য সহকারে দেখো, তোমরা তো বড় ক্লাস দেখতে চাও না। 5 নাম্বারটাই লাস্ট। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। একটা বর্গক্ষেত্র, এরকম একটা বর্গক্ষেত্র, এটার পরিসীমা মানে কি? 4 বাহুর যোগফল। সেই পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ওকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কি হবে? 3x হবে। এরকমই ধরে নিব আমরা। এবং ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার। কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? ঠিক আছে, এই পার্টটা পরে, আমরা আগে প্রথমে আমরা পাথর দিয়ে বাঁধবো। ঠিক আছে, সমস্যা নাই। বর্গক্ষেত্রকে পাথর দিয়ে বাঁধতে হবে, পাথর বসাইতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আনতে হবে। হ্যাঁ, বর্গক্ষেত্রের যে এরিয়া, যেই ক্ষেত্রফল, সেটা যদি আমরা বের করতে পারি, সেখানে কয়টা পাথর লাগবে আমরা বের করে ফেলতে পারবো। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি তুমি বের করতে চাও, তাহলে আগে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বুঝছো ঘটনা? সহজ, একবার সহজ। তোমরা বইটা নিয়ে একটু পড়ো প্রশ্নটা দুইবার। ঠিক আছে, আমি আবারও প্রশ্নটা পড়ে দিই।
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার হলে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? ঠিক আছে, তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আমরা কাজ করব প্রথমে। হ্যাঁ, প্রথমে আমাদের কাজ করতে হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে। এইটার জন্য আমাদের চিত্রের প্রয়োজন নাই, চিত্র নিষ্প্রয়োজন। তারপরও আমি চিত্র রাখবো, চিত্র যেটা এঁকেছি একটা বর্গ সেটা থাকুক। ঠিক আছে, চিত্র রাখি, তোমাদের যদি বুঝতে সুবিধা হয় এই জন্য চিত্র রাখা। এই প্রশ্ন এটাতে কিন্তু চিত্র লাগবে না। হ্যাঁ, বোঝানোর জন্য শুধু চিত্র রেখেছি। বুঝছো যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গের পরিসীমা সমান। চিত্র লাগবে না, তোমরা একটু খেয়াল করে বুঝো আগে। চিত্র একদমই লাগবে না, এই চিত্র লাগবে না, আমি মুছে দিই। এই চিত্রর কোনো প্রয়োজন নাই, যাও, চিত্র লাগবে না এই প্রশ্নে। তোমরা আগে বুঝো অঙ্কটা। কি লিখবা? যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রস্থের 3 গুণ, তাহলে আমরা মনে করি যে আয়তক্ষেত্রটির প্রস্থ, আমরা প্রস্থ ধরে নিব। হ্যাঁ, প্রস্থ হচ্ছে x, এত মিটার। বুঝা গেছে? x মিটার ধরে নিলাম। হ্যাঁ, ওকে, কারণ ক্ষেত্রফল বর্গ মিটারে দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে x মিটার। হ্যাঁ, এইখান থেকে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা কি পাই? দৈর্ঘ্য পাই হচ্ছে 3 গুণ, তাহলে 3x মিটার। 3 গুণ না দ্বিগুণ বলে দেওয়া ছিল, 3 গুণই মনে হয়। হ্যাঁ, 3 গুণ। ওকে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ মিটার। তাহলে এই গুণটা করলে কত হয়? 3x স্কয়ার বর্গ মিটার হয় না? পরিসীমা বের করবো আমরা। দেখো, পরিসীমা লাগবে। পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত মিটার। এটা কিন্তু মিটার হবে। হ্যাঁ, পরিসীমা। তাহলে এই ক্যালকুলেশনটা করি আমরা। কত হয়? 3x আর x কত? 4x। 4x আর 2 গুণ করলে কত হবে? 8x হবে। 8x মিটার। ঠিক আছে, এখন দেখো এই ক্ষেত্রফলটা কত? 768 বলে দেওয়া আছে। 768 না? হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন মতে লিখব যে প্রশ্ন মতে আমাদের যেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3x স্কয়ার, সেটা হচ্ছে 768। আমাদের উদ্দেশ্য এখান থেকে x এর ভ্যালু বের করা। 3 দিয়ে এটাকে ভাগ করব। হ্যাঁ, আমি ডাইরেক্ট ভাগ করে দেই। 3 দিয়ে এটা ভাগ, 3 দুগুণে 6, 1 6 16, 3 5 15, 1 8, 3 6 18। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কি পাবো? 256 কে যদি আমরা রুট করি তাহলে 16 পাবো। 16 আমরা এটা করেছি, এটা জানি আমরা। তাহলে x এর ভ্যালু হচ্ছে 16। এই x এর ভ্যালু যদি এখানে বসায় দাও তাহলে কি পাবা? আয়তক্ষেত্রের পরিসীমা পাবা না? আমাদের কিন্তু এগুলা দৈর্ঘ্য বস্তু দরকার নেই। এই x এর ভ্যালুটা এখানে বসায় দিলে তুমি পাবা আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমাও কিন্তু তাই। বুঝছো? তাহলে x এর ভ্যালু এখানে বসায় দাও। এইভাবে লিখবা যে সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা 8x, তার মানে 8 ইন্টু 16, এত মিটার। গুণ করে দিবা। 6 48 এর 8, হাতের হচ্ছে 4, 8 আর 4 এ 12, 128 মিটার হচ্ছে আমাদের পরিসীমা। ঠিক আছে, তাহলে 128 মিটার যদি আয়তক্ষেত্রের পরিসীমা হয়, বর্গের পরিসীমা ওইটা, তাহলে কি লিখবা? অতএব বর্গের পরিসীমা, ঠিক আছে, বর্গের পরিসীমা সেটাও কত? 128 মিটার। এইবার দেখো, একটা বোঝার আছে।
এইটুকু তো বুঝছো। আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নিচ্ছি, দৈর্ঘ্য ধরে নিয়েছি, তারপর ক্ষেত্রফল পরিসীমা বের করেছি x এর মাধ্যমে। ক্ষেত্রফল সমান এইটা, এখান থেকে x এর ভ্যালু, x এর মান আমরা পরিসীমাতে বসায় দিছি, দেওয়ার পর পরিসীমা পেয়েছি। কার পরিসীমা? আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গের পরিসীমা সমান, এই কারণেই বর্গের পরিসীমাও কত? 128। আচ্ছা, বর্গের 4টা বাহু যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে পরিসীমা। বর্গের পরিসীমা যদি 128 হয়, তাহলে প্রত্যেকটা বাহু কি হবে? এর 4 ভাগের 1 ভাগ হবে না? বুঝছো? তাহলে লিখবা যে বর্গের বাহুর দৈর্ঘ্য, আমি এখানে কোনো এবিসিডি এগুলো লিখবো না, শুধুমাত্র কনসেপ্ট দিয়ে এইভাবে লিখবা, তোমরা এইভাবে লিখবা। বর্গের বাহুর দৈর্ঘ্য কি হবে? 128 কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12 32। 32 মিটার হচ্ছে কি আমাদের বাহুর দৈর্ঘ্য। বোঝা গেছে? হ্যাঁ, 32 মিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার খেয়াল করো যে এইখানে আমাদের বাহুর দৈর্ঘ্য বের হয়েছে কত? 32 বের হয়েছে। বের হোক। এখন আমাদের কি দরকার? বর্গের ক্ষেত্রফল দরকার না? কারণ আমরা সেখানে পাথর বসাবো। তাহলে বর্গের ক্ষেত্রফল, আচ্ছা বর্গের বাহুর দৈর্ঘ্য যা, ক্ষেত্রফল কি হবে? সেটার স্কয়ার হবে না? বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। বুঝছো ঘটনা? কিছুই না, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। বর্গের পরিসীমা 128, 4 দিয়ে ভাগ করলাম, বর্গের বাহু পেলাম। বর্গের বাহুকে বর্গ করে দিলে কি পাবা? বর্গের বাহুকে বর্গ করে দিলেই বর্গের ক্ষেত্রফল পাবা। তাহলে 32 ইনটু হচ্ছে 32। ওকে, এই এটা ক্যালকুলেটর দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, তাহলে 32 মাল্টিপ্লাই বাই 32 কত হয়? 1024। 1024 এত বর্গ মিটার। এইবার দেখো, আমরা এই বর্গাকার যেই ক্ষেত্রটা পেয়েছি, এখানে আমরা পাথর বসাবো। সেই পাথরগুলো আবার বর্গাকার। সেই পাথরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, এদিকে 40 এদিকে 40। তাহলে সেই পাথরের ক্ষেত্রফল যদি আমরা বের করি, পাথরের ক্ষেত্রফল দিয়ে যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করি, তাহলেই কি আমরা পাথর সংখ্যা পাবো না? হ্যাঁ, দেখো, তাহলে আমরা পাথরের ক্ষেত্রফল বের করি। পাথরের ডাইরেক্ট লিখবো না, দরকার নাই। পাথরের বাহুর দৈর্ঘ্য একটু ছোট ছোট করে লিখি, 40 সেন্টিমিটার। এখানে খুব ইম্পর্টেন্ট, এগুলো সেন্টিমিটারে আছে আর এটা কিন্তু বর্গ মিটারে আছে, তাহলে এটাকে তোমার মিটার বানাইতে হবে। তাহলে 40 সেন্টিমিটারকে তুমি যদি মিটার বানাও, 100 দিয়ে ভাগ করতে হবে না? সেন্টিমিটার, 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটার বানাইতে হইলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পাথরের ক্ষেত্রফল, পাথরের ক্ষেত্রফল কি হবে? এই যে বাহু স্কয়ার 0.4 তার উপরে স্কয়ার, এত বর্গ মিটার। বুঝছো? ঠিক আছে, 4 4 16, তাহলে 0.16 এত বর্গ মিটার। ঠিক আছে, 0.16 বর্গ মিটার। তাহলে এবার আমরা কি করব? ইট পাথর কয়টা লাগবে এটাকে এই ক্ষেত্রফল দিয়ে, বাগানের ক্ষেত্রফলকে এই পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই ইট সংখ্যা বের হয়ে যাবে। তাহলে লিখবা যে অতএব ইট বলা লাগবে, পাথর লাগবে। ইট পাথর একই কথা। অতএব পাথর লাগবে বা পাথরের সংখ্যা সমান কি হবে? এই যে 1024, এইটাকে আমাদের ভাগ করতে হবে 0.16 এটা দিয়ে, এতটি পাথর লাগবে। হ্যাঁ, এটা দিয়ে এটাকে ভাগ করো, সম্ভবত কত হবে? 1024 ভাগ হচ্ছে आंसर 6400টি পাথর লাগবে। 6400টি পাথর লাগবে। বোঝা গেছে কি অঙ্কটা? অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা বোর্ড কোশ্চেনে আসছে বিগত কয়েকটা বোর্ডে এটা আসছে। আমি তোমাদের এটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করাই দিই এই জিনিসটা, এটা যদি কেউ না বুঝে থাকো। দেখো, এই হচ্ছে আমাদের একটা বর্গাকার ক্ষেত্র, ঠিক আছে? এটাতে তুমি পাথর বসাবা, তাহলে যেই পাথরগুলো বসাবা সেইটাও বর্গাকার। ধরো এই যে
এরকম সাইজের তুমি পাথর বসাবা বর্গাকার, তাহলে কয়টা পাথর লাগবে সেটা বের করার উপায় কি? এই লালটার ক্ষেত্রফল বের করবা, আর হচ্ছে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করবা। বের করে সম্পূর্ণ ক্ষেত্রফলকে এটা দিয়ে যদি ভাগ করো, তাহলেই কয়টা পাথর লাগবে বের হবে না? বোঝা গেছে? এই কাজটাই করেছি এখানে। তোমরা প্রবলেম হইলে আরেকবার দেখে নিও, আমার মনে হয় প্রবলেম হবে না। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো। আগামী ক্লাসে আমি 6 থেকে বাকিগুলো করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।